সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজ আমরা জানব আফগানিস্তান দেশটি সম্পর্কে। এশিয়া মহাদেশের এই অংশে অবস্থিত হচ্ছে আফগানিস্তান দেশটি। এই আফগানিস্তান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। এই দেশটির সরকারি নাম হচ্ছে আফগানিস্তান ইসলামী আমিরত। এই দেশটি পাহাড়ি স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এই দেশটির সীমানায় কোনো সমুদ্র সীমানা বা জল সীমানা নেই। আফগানিস্তান শব্দটির অর্থ হচ্ছে আফগান জাতির দেশ। এই আফগানিস্তান দেশটি একটি সূক্ষ্ম এলাকা। এর অধিকাংশ অংশই রয়েছে পর্বত আর মরুভূমি। শুধু পার্বত্য উপত্যকা এবং উত্তরের সমভূমিতে গাছপালা দেখা যায়। কাবুল হচ্ছে এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর। এরপর আমরা জানব এই দেশটির ইতিহাসের কথা। প্রাগ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলি খনন করে দেখা গেছে উত্তর আফগানে প্রায় 50,000 বছর আগে মনুষ্য বসতি ছিল। ধারণা করা হয় এই আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলির একটি। এই আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল। 2000 খ্রিস্টপূর্বাব্দের পর মধ্য এশিয়া থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে। তাদের অধিকাংশই ছিল আর্য, যারা ইরান ও ভারতেও বসতি স্থাপন করেছিল। তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে হাকমানিশি সাম্রাজ্য এই আরিয়ানা দখল করে। 330 খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডার পারস্যের সম্রাটকে পরাজিত করে এই আরিয়ানা দখল করে। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তার এশীয় সাম্রাজ্যের দখল নেওয়ার চেষ্টা করে। আলেকজান্ডারের মৃত্যুর পর তাহার সেনাপতিদের মধ্যে ক্ষমতার সংঘর্ষের সময়ে সেলুকাস ব্যাবিলনের শাসক হয়। তারপর ভারতবর্ষে আলেকজান্ডারের যে রাজ্য ছিল সেই রাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে তিনি আক্রমণ করেন। ভারতবর্ষে তখন রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। যুদ্ধে সেলুকাস পরাজিত হন। এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের কন্যা হেলেনার বিবাহ হয়েছিল। সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে 3টি প্রদেশ দিয়েছিলেন। সেইগুলি হচ্ছে কান্দাহার, কাবুল এবং বালুচিস্তান। সেই জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ইরানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর খ্রিস্টীয় 1ম শতাব্দীতে কুষাণ জাতি এই আরিয়ানা অর্থাৎ আফগানিস্তান দখল করে। এরপর 3য় থেকে 8ম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল এখানকার প্রধান ধর্ম। এই পর্বে এই আফগানিস্তানে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে। এরপর আরব সৈন্যরা এখান থেকে চলে যাওয়া মাত্রই আফগানিস্তানের জনগণ পুনরায় তাদের পুরনো ধর্মে ফিরে যায়। 10ম শতাব্দীতে গাজনিতে গজনবী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এই সময় মুসলমান ও অমুসলমানরা তখন পাশাপাশি অবস্থান করত। গজনির সর্বশ্রেষ্ঠ রাজা মোহাম্মদ গজনবী 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা দখল করে। এই সময় তিনি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন। 1200 শতাব্দীতে এই আফগানিস্তানে ঘুরি রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1215 খ্রিস্টাব্দে ঘুরি সাম্রাজ্য পরাজিত হয়। এরপর 1219 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান তার সৈন্যদল নিয়ে বামিয়ানে ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন। এরপর 1400 শতাব্দীর শেষে এশিয়ার সেনাপতি তৈমুর লং আফগানিস্তান জয় করেন এবং ভারতে অগ্রসর হন। ঘুরি থেকে তৈমুরের সাম্রাজ্যের শাসনকালে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এরপর 1600 শতাব্দীতে বাবর কাবুল দখল করেছিল। মুঘলরা কাবুল দখল রাখত আর পার্সিকরা
কান্দাহার শাসন করত। এরপর 1800 শতকে দুররানি সাম্রাজ্য শাসন করত। 1900 শতকের প্রথম দিকে এই দেশটি আসে বারাকজাই রাজবংশের শাসনের অধীনে। 1970-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। এর ফলস্বরূপ 1973 সালে রাজার পতন ঘটে আর এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। দীর্ঘ 10 বছর পর 1889 সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে আর তার সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়। 1996 সালে তালিবান নামে এক ইসলামিক গোষ্ঠী কাবুলের দখল নেয়। এই তালিবানরা আর এক ইসলামিক দল আল কায়দাকে আফগানিস্তানে আশ্রয় দেয় আর এই আল কায়দা দলের একজন ছিল লাদেন। এই লাদেন আমেরিকা যুক্তরাষ্ট্রে হামলা করেছিল আর এর প্রতিশোধ স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে। 2001 থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিনরা সেনা প্রত্যাহার করে। বর্তমানে এই তালিবানদের শাসনের অধীনে রয়েছে এই আফগানিস্তান দেশটি। আফগানিস্তান দেশটির ইতিহাস সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখে নেব এই দেশটির ভৌগোলিক পরিবেশ। মধ্য এশিয়ায় অবস্থিত এই আফগানিস্তান দেশটির মোট আয়তন হচ্ছে 6,52,230 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 41তম। পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য হচ্ছে 1240 কিলোমিটার আর উত্তর দক্ষিণে সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 1015 কিলোমিটার। এই দেশটির উত্তর পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পর্বতশ্রেণী। উত্তর পূর্বে দেশটি ধীরে ধীরে উঁচু হয়ে হিমবাহ আবৃত পশ্চিম হিমালয়ের হিন্দুকুশ পর্বতের সাথে মিশে গেছে। এই আফগানিস্তান দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাব এর উত্তর সীমান্তে রয়েছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। পূর্ব দিকে রয়েছে চীন ও ভারতবর্ষ এবং দক্ষিণে রয়েছে পাকিস্তান আর পশ্চিম দিকে রয়েছে ইরান দেশ। আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকার উচ্চতা সমুদ্র তল থেকে 2000 মিটার বা তার চেয়েও উঁচুতে অবস্থিত। ছোট ছোট হিমবাহ ও তুষার ক্ষেত্র প্রায়ই পরিলক্ষিত হয়। এই দেশটির উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত নওশাক আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 7452 মিটার। এটি হচ্ছে হিন্দুকুশ পর্বতমালার অংশ। হিন্দুকুশ থেকে অন্যান্য নিচু পর্বত সারি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। এই অংশে অবস্থিত হচ্ছে হিন্দুকুশ পর্বতশ্রেণী। ফরাসি অভিধান অনুযায়ী কুশ শব্দটির অর্থ হচ্ছে মেরে ফেলা। প্রাচীনকালে হিন্দু কৃতদাসদের এই পর্বতমালার মধ্য দিয়ে মধ্য এশিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় অধিকাংশ কৃতদাস রুক্ষ ও বৈরী আবহাওয়া সহ্য করতে না পেরে মারা যেত। সেই জন্যই ধারণা করা হয় এই পর্বতমালার নাম রাখা হয়েছে হিন্দুকুশ। একটি বিখ্যাত গিরিপথ হচ্ছে খাইবার গিরিপথ। এই গিরিপথটি আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। এই দেশটির যে মুদ্রা তার নাম হচ্ছে আফগানি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এই দেশটির স্থান হচ্ছে 169তম। কাবুল শহরটি এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর। আফগানিস্তান দেশটি প্রশাসনিকভাবে 34টি প্রদেশে বিভক্ত। প্রতিটি প্রদেশের নিজস্ব রাজধানী আছে। প্রদেশগুলি আবার জেলায় বিভক্ত। এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে আনুমানিক 4,02,19,000 জন।
এই দেশে বসবাসকারী মানুষদের প্রায় ৯৯% হচ্ছে মুসলিম। এদের মধ্যে প্রায় ৮৪% হচ্ছে সুন্নি এবং বাকি অংশ হচ্ছে শিয়া মুসলিম। শহরগুলিতে অল্প সংখ্যক হিন্দু, শিখ, পারসিক ও ইহুদি মানুষ দেখতে পাওয়া যায়। এই দেশে ৪০ থেকে ৫০টি ভাষা লক্ষ্য করা যায়। মোট জনসংখ্যার প্রায় ৭৭% মানুষ দারি ভাষায় কথা বলে, আর ৪৮% মানুষ পশতু ভাষায় কথা বলে। অর্থাৎ এই দেশের সরকারি ভাষা হচ্ছে দারি ও পশতু। এই দারি এবং পশতু ভাষা ছাড়াও অন্যান্য ভাষাভাষীর লোক এই দেশটিতে বাস করে। এই আফগানিস্তান দেশের উপর দিয়ে যে নদীগুলি প্রবাহিত হয়েছে তাদের মধ্যে যে প্রধান নদীগুলি রয়েছে তাদের উৎপত্তি হচ্ছে পার্বত্য জলধারা। দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুমের জন্য এখানকার নদীগুলো শীর্ণ অবস্থায় প্রবাহিত হয়। বসন্তে যখন পর্বতে বরফ গলতে শুরু করে তখন এই নদীগুলির প্রবাহ বৃদ্ধি পায়। এখানকার বেশিরভাগ নদী হ্রদে পতিত হয়েছে। এই আফগানিস্তানের প্রধান নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমু দরিয়া, হরিরুন নদী, হেলমন্দ নদী। আফগানিস্তানের অধিকাংশ এলাকাতেই পার্বত্য জলবায়ু বিরাজমান। আফগানিস্তানে মূলত দুটি ঋতু দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে গ্রীষ্মকাল, অপরটি হচ্ছে শীতকাল। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ৪৯°C কাছাকাছি থাকে। অপরদিকে শীতকালে এই অঞ্চলের গড় তাপমাত্রা প্রায় -৯°C কাছাকাছি চলে আসে। অন্যান্য উঁচু এলাকায় উচ্চতা ভেদে তাপমাত্রার পার্থক্য দেখতে পাওয়া যায়। এমনকি একই দিনে এখানকার তাপমাত্রার ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। বরফ জমা ভোরবেলা থেকে শুরু হলে দেখা যায় যে দুপুরের তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৩৫°C কাছাকাছি। এতটাই বিচিত্র হচ্ছে এখানকার আবহাওয়া। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাবো ১৯৭০ দশকে এই দেশটির উত্তর অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয়। এছাড়াও পেট্রোলিয়াম ও কয়লাও এখানে পাওয়া যায়। দেশটিতে রয়েছে তামা, লোহা, সীসা, দস্তক, লবণ, ইউরেনিয়াম ও অভ্রের মজুদ রয়েছে। এই আফগানিস্তান দুষ্প্রাপ্য পাথরেরও একটি উৎসস্থল, যাদের মধ্যে আছে নীলকান্তমণি, চুনি, নীলা ও পান্না। দুষ্প্রাপ্য পান্না পাথরের বিশাল খনি আবিষ্কৃত হয়েছে। তবে সোভিয়েতের আক্রমণ এবং তৎপরবর্তী গৃহযুদ্ধের কারণে আফগানিস্তান এই খনিজ এবং জ্বালানির সঠিক ব্যবহার করতে পারেনি। অদূর ভবিষ্যতে এইগুলি নিষ্কাশনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আফগানিস্তান দেশটি যেহেতু এটি পর্বতময় দেশ, তাই এই দেশের কৃষি সেইভাবে উল্লেখযোগ্য নয়। খুব সামান্য পরিমাণে এখানে কৃষিকাজ হয়ে থাকে। গম হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য। এরপরে রয়েছে যব, ভুট্টা ও ধান। এরপর আমরা দেখব এই দেশটির জাতীয় প্রতীকগুলি। এটি হচ্ছে এই দেশের জাতীয় পতাকা। এই দেশটির জাতীয় পশু হচ্ছে তুষার চিতাবাঘ, আর জাতীয় পাখি হচ্ছে সোনালী ঈগল। এই দেশটির জাতীয় ফুল হচ্ছে টিউলিপ। আফগানিস্তান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।